মানে এগুলো থাকার একটা সুবিধা আছে, অনেক সময় টাকা পয়সা দরকার হলে 2-3টা বিক্রি করে দিলে মোটামুটি টাকা পয়সা হয়ে যায়। হ্যাঁ, কিছুক্ষণ পানি রাখবো এভাবে, তারপর আবার তুলে ফেলবো আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর খামারের একটা ভিডিও নিয়ে আসতেছি। তো একটা সুখবর আছে, সেটা হলো আমার কিন্তু চীনা হাঁসের বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। যদিও খুবই কম পরিমাণে ফুটছে, 16টা দিয়ে বসাইছিলাম, মাত্র 10টা উঠছে। যাই হোক, তবুও আলহামদুলিল্লাহ। তো এগুলো হলো বিক্রির জন্য না, এগুলো হলো খামারের জন্য, রাখার জন্যই রেখে দেবো ইনশাল্লাহ। আগে যা ছিল ওগুলো তো বিক্রি করে দিয়েছি, তা আপনারা জানেন। তো বাচ্চাগুলা ফুটছে হলো ঈদের আগের দিন ফোটা শুরু করছে। তো ঈদের দিন ওদেরকে সরিয়ে ব্রুডিংয়ে দিছি। তো আপনাদেরকে বাচ্চাগুলাকে দেখাই, আর একটা ধারণা পাবেন যে আমি কীভাবে ব্রুডিং করি। অল্প পরিমাণে বাচ্চা যেহেতু, সেহেতু আমি এই যে দেখেন একটা কার্টুন আছে না, এই কার্টুনে হলো ব্রুডিং করতেছে, আপনাদের দেখাই। আমি ঢেকে রাখছি কারণ এখন বিদ্যুৎ নাই, তাপ সঠিক পরিমাণে দিতে পারতেছি না। সারা রাত অবশ্য বিদ্যুৎ ছিল, এখন বিদ্যুৎ না থাকলেও যে খুব একটা প্রবলেম হবে তা না। এই যে দেখেন, দেখছেন মাশাল্লাহ। তো দোয়া করবেন আমার জন্য যে এগুলো রেখে দেবো ইনশাল্লাহ খামারের জন্য। এই যে লাইট দিয়েছে একটা, শার্ট ওয়ার্ডের নিচে কাপড় দিয়ে দিছি, খাবার রয়ে গেছে। আর পানি কিন্তু সবসময় আমি দিয়ে রাখি না, 4 থেকে 5 মিনিট দিয়ে তাহলে আবার উড়িয়ে ফেলি। এটা হলো লাইসোবিট মিশ্রিত পানি। আপনাদের যদি লাইসোবিট না থাকে তাহলে আপনারা লেবু এবং কি একটু চিনি মিশ্রিত পানি দিতে পারেন। ওই যে এখন দেখেন পানি দিয়ে দিছি, ওরা এখন পানি খাওয়া শুরু করবে সবাই। হ্যাঁ, ওর পানি একটু খায় আর ছিটায়। মনে রাখতে হবে ওদেরকে কিন্তু শরীরে পানি লাগানো যাবে না, যেহেতু ওরা ছোট। হ্যাঁ, কিছুক্ষণ পানি রাখবো এভাবে, তারপর আবার তুলে ফেলবো আমি। দেখেন মাশাআল্লাহ। আর কবুতর তো এখন কমে গেছে, মানে বিক্রি করে দিছি। কালদম কবুতরের বাচ্চাগুলো এই যে দেখেন, ওদের গুটি বসন্ত উঠছিল তো টকটকি হয়ে গেছে, যদিও গুটি বসন্ত এখন মরে গেছে ওগুলা নাই। এই যে আবার মাশাআল্লাহ ওরা ডিম দিছে, ঠিক আছে। এখনো কিছু বাচ্চা ব্রুডিং আছে, তো ওদের ব্রুডিং পিরিয়ড শেষ, ওদেরকে এখন এখান থেকে বের করে ফেলবো। বের করে খাঁচায় কিছুদিন রাখবো, তারপর ছেড়ে দেওয়া যাবে। এখানে 25 পিস মনে হয় আছে দেশি মুরগির বাচ্চা। যাই হোক, এখান থেকে কিন্তু আমার চীনা হাঁসে কিন্তু একটা ডিম দিতেছে। তো আজকেও একটা ডিম পাইছি। হ্যাঁ, তো এতদিন একটাই ডিম দিত, তো আজকে একটা ডিম পাইছি। তবে এখানে কনফিউশন আছে যে অন্য একটাই দিছে কিনা, কারণ এইটাই কিন্তু পরে ডিম পারে। ও যদি আজকে ডিম পারে তাহলে মনে করবো যে 2টাই দিতেছে, আর না ডিম পারলে মনে করবো সেই ও একাই দিতেছে। এই যে ও ডিম তো দেওয়ার কথা, মানে ও যে ডিম পারছিল, ও কিন্তু প্রথমে ডিম পারছিল, ও পরে পড়ছে, পরে পেরে এখন আবার আগে দিতেছে। এই হলো বিষয়। তো মাশাআল্লাহ, যারা খামার শুরু করতে চান তারা আমার পাশেই থাকুন, ইনশাল্লাহ আপনারা কিন্তু জানতে পারবেন যে আমি কীভাবে শুরু করতেছি, কারণ আমিও কিন্তু নতুন। মানে এগুলো থাকার একটা সুবিধা আছে, অনেক সময় টাকা পয়সা দরকার হলে 2-3টা বিক্রি করে দিলে মোটামুটি টাকা পয়সা হয়ে যায়। এখান থেকে মোটামুটি একটু বড় সাইজেরও কিছু বিক্রি করছি। হ্যাঁ, তো ও ডিম পারবে, ডিম পাড়ার জন্য উঠছে। আর এখানে আছে মনে হয় 17-18 পিস আছে মুরগি দিয়ে রেখে দিছে। এটাও আজকে সরিয়ে ফেলার ইচ্ছা আছে, আজকে বা কালকে। ওই যে হাজির নিচে আমরা বলি হাজি, ওটার নিচে আজকে বাচ্চা উঠতেছে মাশাল্লাহ। তো এই হলো অবস্থা। আর আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, হয়তো আমার খামারে এরকম ভিডিও দেখতে দেখতে বোরিং হতে পারেন। আমার একটা প্ল্যান আছে যে গ্রামে ক্ষুদ্র খামারি বা যারা অনেক কিছু পালন করে, হ্যাঁ, তাদের কিছু ভিডিও অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তাদের সুবিধা অসুবিধা। আসলে কি সময়ের ব্যাপার, সময় ম্যানেজ করতে পারলে ইনশাল্লাহ এলাকায় ঘুরে ঘুরে এগুলা আপনাদের দেখানোর চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ জানাই সবাইকে যারা এই ভিডিওটি দেখলেন।